গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি এখন অল্প ভালোই আছি। তো আবারও তোমাদের সঙ্গে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম, আর দৈনন্দিন জীবন নিয়ে চলে আসলাম। অনেক দিন হয়েছে বন্ধুরা, আমি আমার রেগুলার তোমাদের সামনে ভিডিও দিচ্ছি না, রেগুলার তোমাদের সামনে লাইফস্টাইল শেয়ার করছি না। তো নিজের তো যেমনটা খারাপ লাগছে বুঝতেই পারো, আর যার কারণে চ্যানেলের অনেকটাই ক্ষতি হয়ে গেছে। যারা আমার বন্ধুরা তারাও এখন মানে কালকে ভিডিও দিয়েছিলাম, মানে কেউই দেখেনি। তো খুব খারাপ লাগছিল, ভাবলাম যে এতটা দিনের মানে নিজের তো ইচ্ছে করে তো আমি ভিডিওগুলো দেইনি তাই না, কিন্তু মানে শরীরটা এতটাই খারাপ বলে ভিডিও দেওয়া হলো না, কিন্তু তাতে আমার অনেকটা মানে লুসকানি হয়ে গেল। তো যাই হোক, কিছু তো করার নেই, শরীর থেকে বড় কিছু মনে করলাম না তখন। তো যার কারণে আর এতদিন দেওয়া হলো না ভিডিও। তো এখন থেকে প্রায় চেষ্টা করব যাতে তোমাদের সাথে ভিডিও নিয়ে আসতে পারি। তো প্লিজ বন্ধুরা, তোমরা সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া তো কিছু হবে না। প্লিজ সাপোর্ট করো, অল্প হেল্প করো, যাতে আমার এতদিনের যে মানে ক্ষতি হয়েছে সেটা যাতে আমার ঠিকঠাক হয়ে যায় আবার। প্লিজ আমাকে সাপোর্ট করো। আর আজকে সকাল থেকে দেখতে পাচ্ছ ব্লগ শুরু করেছি, এখন সকাল বাজে হলো 6টা। তো সকালবেলা অল্প মানে 5টার সময় ঘুম ভেঙেছে, কিন্তু উঠতে আর ইচ্ছে করলো না। আর যেহেতু ছেলের স্কুল আছে, সকালবেলা না উঠলেও হয় না। আর সকালে 5টার সময় না পুরো অন্ধকারই থাকে, উঠে যে কাজ করব সেরকম আর ইচ্ছে করে না, তার জন্য আর উঠা হয় না। আর শরীরটা খারাপ, তারপর থেকে এত সকালবেলা উঠতে একদমই ইচ্ছে করে না। তো যাই হোক, 6টার সময় ঘুম থেকে উঠেই ঘরটার আগে মুছে নিয়েছি। মুছে এখন দেখতে পাচ্ছ কিছু কাপড় ছিল, তো এটা 3-4 দিন থেকে রেখে দিয়েছিলাম, ধুয়ে দেবো। আর প্রত্যেকটা দিন সকালবেলা কিভাবে সময় চলে যায়, ধুয়া হয় না। তো আজকে ভাবলাম না, সে কাপড়গুলো ধুয়ে দিয়ে, বাবুরও গরম হাইনেক আর প্যান্ট ছিল, তো সেটাও ধুয়ে দেওয়ার ছিল, তো তার জন্য একসাথেই সব কিছু ধুয়ে দিলাম। তো বাবুর কে স্কুলে নিয়ে যেতে হবে, তার জন্য সকালবেলা এগুলো না করে যদি আমি বাকি কাজগুলো করি না, পরে সারাদিনের কাজে আমি আর দিশা করতে পারি না কোন কাজটা করব বলে। তার জন্য সকালবেলা একসাথে স্নানের আগে কাপড়গুলো কাচাকাচি করে নিই। আর স্নানের পর কাচাকাচি করতে একদমই ভালো লাগে না, তো তার জন্য করা। আর এই যে শরীরটা খারাপ না, যতই শরীর খারাপ থাকুক তার মধ্যেও যে প্রত্যেকটা কাজই করতে হয়েছে, হয়তো কাপড় কাচাকাচি করিনি বা অন্য কিছু। তো যাই হোক, কাপড় কাচাকাচি করে স্নান টান করে আসলাম। আজকে মাথা চুলটাও ধুয়েছি, অনেক দিন হয়েছে চুল ধোয়া হয়নি, কারণ শরীর খারাপ বলে। আর তার মধ্যে বাথরুমটাও ক্লিন করেছিলাম, যার কারণে চুলটা ধুয়েছি। তো পুজোটা দিয়ে তারপরে ছেলের জন্য ঠিকঠাক করতে হবে, ওর রেডি করতে হবে, ওর জন্য সব কিছু খাওয়া দাওয়া, কারণ অনেকটা লেট হয়ে গেছে। কাপড় কাচাকাচি করে বাথরুম ক্লিন করে আমার আসতে অনেকটা লেট হয়ে গেছিলো। তো যাই হোক, চলো এদিকে আমি পুজো দিয়ে দিচ্ছি। তো মাঝে মধ্যে অনেক সময় মনটা খারাপ হয়ে যায়, আর যখন এই যে শরীরটা খারাপ ছিল না, তখন মাঝে মধ্যে ভাবতাম যে আমার যে আজকে এই শরীরটা খারাপ, যদি সত্যি বেশি কিছু হয়ে যায়, যদি আমি সত্যি না থাকি কোনো দিন, মানুষের দেখো কোনো দিন বলা যায় না কার কি সময় চলে আসে। তো মাঝে মধ্যে ভাবি যদি আমার এমনটা কিছু দিন আসে, তবে আমার ছেলেটাকে কে দেখবে, সেটা হলো সব থেকে একটা বড় প্রশ্ন। তো যাই হোক, পুজো টুজো দিয়ে এসে রান্নাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ডাল ভাতটা আমার হয়ে গেছে। আর এদিকে আমি এখন একটা নিরামিষ সবজি করছি, যেহেতু আজকে শুক্রবার, তো আমাদের নিরামিষ খাওয়া দাওয়া, তার জন্য নিরামিষ একটা সবজি করে নিয়েছি। কালকে রাত্রে আমি কি করলাম, সবজি কেটে রেখে দিয়েছিলাম, কারণ জানতাম সকালবেলা না এত তাড়াহুড়ো করে একটা ভেজ সবজি যদি করা যায়, তবে অনেকটা সময় লাগে সবজি কাটাকাটি করতে। তার জন্য ভাবলাম না, রাত্রেবেলা আমি কি করলাম, সবজিগুলো কেটে রেখে দিয়েছিলাম। তো তাতে আমার কিন্তু অনেকটা সুবিধা হয়েছে। তো আমি বিশেষ করে সত্যি কথা বলতে গেলে না, যখন দেখি কাজের পরের দিন সকালবেলা অনেক কাজ থাকবে, তো তা আমি কি করি, আগের দিন হয়তো সবজি কেটে রেখে দিলাম বা যে কোনো কিছু একটা কাজ কমপ্লিট করে রেখে দিলাম, তাতে পরের দিন আমার অনেকটা সুবিধা হয়। এইভাবে কাজ করলে সত্যি কোনো দিনও অসুবিধা হতেও পারে না। তো যাই হোক, এদিকে আমি সবজিটা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখতে পেয়েছিলে ডাল আর বেগুন ভাজা করেছি। তো যেহেতু শুক্রবার কি রান্না করব, তো পরে দেখা যাক, যদি কিছু রান্না বান্না করা যায়, আর না তো এটা দিয়ে হয়ে যাবে আমাদের এখন। আর দুপুরবেলাটা বর আসবে না, তো আমরাই খাওয়া দাওয়া করব, আর রাত্রেবেলা দেখা যাবে কি করি।
আর কি হয়েছে জানো তো, এখন এই কয়দিন থেকে শরীরটা অসুস্থ হওয়ার পর থেকে মানে কাজের একটা স্পিরিট যেটা ছিল আমার, সেটা একটা কমে গেছে। সত্যি আমি নিজের থেকে বুঝতে পারি যে আমি কাজ করতে এখন একটুকু এনার্জি পাই না, তার মধ্যে অনেকটা স্লো হয়ে গেছে। যেই কাজটা আমি আধা ঘন্টায় শেষ করতে পারতাম সেই কাজটা এখন আমার 1 ঘন্টা লাগছে। তো যাই হোক, চলো ছেলেকে স্কুলে নিয়ে বেরিয়ে পড়লাম। তো ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি আর এখন বাজে হলো 9টা। তো চলো বাবুকে স্কুলে দিয়ে আসি, বাইরে প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো আমি একটা গরম কুর্তা পরে নিয়েছি। তো চলো বাবুকে স্কুলে দিয়ে আসি, তারপরে ঘরে গিয়ে অনেক কাজ আছে, সেগুলো পুরো করতে হবে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো স্কুলে দিয়ে এসে এখন ছাদে আসলাম। সকালবেলা দেখতেই পেয়েছো কাপড়গুলো কাচাকাচি করেছি, কিন্তু আর এগুলো আর মেলে দেওয়া হলো না, কারণ সকালবেলা এতটা টাইম হয়নি, হাতে ছিল না তো তার জন্য এত সকালবেলা না সব কিছু করা সম্ভব হয় না, যেহেতু আর টিফিন করে দেওয়া, রান্না বান্না করা, ছেলেকে খাওয়ানো, সব কিছু করে একদম 9টার মধ্যে সম্ভব হয় না। তার জন্য আজকে ভাবলাম থাক, পরে এসে কাপড়গুলো মেলে দেব। তো এখন এসে কাপড়গুলো মেললাম, আর ভালোই হয়েছে, রৌদ্রটা এখন বেশ ভালোই উঠেছে। সকালবেলা তেমনটা কিন্তু রৌদ্র ছিল না। তো এদিকে দেখো দুপুরবেলার জন্য একসাথে বেগুন ভাজা হয়েছে, আর যেখানটায় আছে নিরামিষ তরকারিটা, সব সবজি দিয়ে এটা ভেজ সবজি করেছি, লাবড়া। আর এদিকে হলো ডাল। তো এই ছিল আজকের খাওয়া দাওয়া। তো এদিকে আমি চলে আসলাম চুলাটা ক্লিন করতে, আর সামনে একটা গ্যারেজ আছে। এত পরিমাণে সকাল থেকে আওয়াজ শুরু হয়ে যায় যে আমি যখনই বসবো ভিডিও এডিটিং করতে তখনই আওয়াজটা চলেই আসবে। তো সেটার কিছু করবার মধ্যে আমার হাতেই নেই। ছাদে গেলেও তেমনটাই আওয়াজ আসে, হয়তো বরঞ্চ আরও বেশি আওয়াজ আসে। তো যাই হোক, এদিকে আমি চুলাটা ক্লিন করে নিচ্ছি। বললাম না সকালবেলা এত কাজ করা সম্ভব হয় না, তো ছেলেকে দিয়ে এসে বাকি কাজগুলো করি। তো ওইদিকে আমি অন্যদিন তো রান্নাবান্না থাকলেও সেটা করতে হতো, আজকে সেটা নেই বলে এখন আর চুলা টলা মুছে নিয়েছি। এখন ঘরটা গুছাবো, কারণ সকালবেলা ঘর গোছানো হয়নি। তো আজকে বেডশিটটা চেঞ্জ করব, সেটা ভাবছি কালকে ধুয়ে দেব, আর না তো আর সানডেতে দেব। কারণ এই যে আজকে স্কুল আছে, তারপরে কালকেও আবার অন্য একটা জায়গায় যাওয়ার আছে, তার জন্য কালকেও পারবো কিনা বলতে পারছি না। তো কালকে স্কুল নেই, তো অন্য একটা জায়গাতে যাব বাবুর জন্যই। তো দেখা যাক, যদি পারি সকালে ধুয়ে দেবো, না তো সানডেতে দেবো। আর আমাদের একটা কি বলবো, সামনে যাওয়ার প্ল্যান আছে। তো কোথায় যাচ্ছে অবশ্যই তোমাদেরকে জানাবো। আর শরীরটা এতটা খারাপ না, তার জন্য ভাবছি যাব, আবার ভাবছি যাব না, কিন্তু দেখা যাক, যাওয়ার তো খুবই ইচ্ছে আছে। তো যে যদি যাই তোমাদেরকে অবশ্যই জানাবো, তোমাদের না জানিয়ে তো কোনো জায়গায় যাইনি, আর তোমাদের সামনে শেয়ার না করলেও ভালো লাগবে না। তো যাই হোক, দেখতে থাকো তোমরা আমার প্রত্যেকগুলো ব্লগগুলো, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের পাশে থাকলে অনেকটা উৎসাহ বাড়ে বন্ধুরা, আর অনেকটা কাজ করতে আমার নিজের থেকেও অনেকটা ভালো লাগে। যত শরীর খারাপ থাকুক তার মধ্যে চেষ্টা করি যাতে ভিডিওগুলো দেওয়ার। আর মাঝখানের শরীরটা খুব খারাপ ছিল, যার কারণে পারিনি দিতে, না তো আমি যত সময় পারি চেষ্টা করি যাতে ব্লগগুলো শেয়ার করতে পারি। তো যাই হোক, এখন থেকে চেষ্টা করব প্রত্যেক দিনই যাতে ভিডিও শেয়ার করতে পারি। আর এদিকে আমি দেখতে পাচ্ছ বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি, আর কাপড় আর চেঞ্জ করলাম না। স্কুল থেকে এসে ভাবলাম এগুলো করতে করতে আবার সেই টাইম হয়ে যাবে স্কুল থেকে আনতে, তো তার জন্য আর চেঞ্জ করলাম না। আর সত্যি কথা বলতে না, ঘরের ভিতর ঠান্ডা লাগছিল, তো তার জন্য ভাবলাম থাক, আর আজকে এখন আর কাপড় চেঞ্জ করব না, বাবুকে নিয়ে এসে তারপরে আর একসাথে কাপড়গুলো কাপড়টা চেঞ্জ করব। তো তার জন্য একবার খুলবো আবার পরবো, সেটার জন্য আর ভালো লাগছে না। সত্যি কথা বলতে ঠান্ডার দিনেই একটা সমস্যা, কাপড় একবার খুললে আর খুলতে ইচ্ছা করে না, আর অন্য কাপড় লাগাতে ইচ্ছা করে না তেমনটা। তো যাই হোক, চলো এদিকে আমার বিছনার কমপ্লিটলি হয়ে গেছে গুছানো। আর অনেক দিন হয়েছে ঘরের মুছামুছিগুলো কিছুই করা হয়নি, মাঝখানে করেছিলাম 2 দিনের মতন, তারপরে আর করা হয়নি, কারণ ভালো লাগছিল না। আর এখন কি হয়েছে যে সব কিছু করার পর যতটুকু পারি সংসারের কাজগুলো করি, তো সেগুলো করার পর আর ইচ্ছে করে না যে বাকি কিছু কাজ করে, তখন মনে হয় যে একটু শুয়ে থাকি, কারণ এতটা দুর্বল হয়ে গেছিলাম।
তো যাই হোক চলো, এদিকে আমি ঘরের বাকি সব কিছু গুছগাছ করে নিয়েছি, সোফাটা ঠিকঠাক করে নিচ্ছি। আর ঘরের মানুষ না থাকলে সত্যি ঘরটা খুব সুন্দরই থাকে। আর আমার ছেলেও তেমনটা কিন্তু নোংরা করে না, যতটুকু বাচ্চারা করে ততটুকু ও কিন্তু নোংরা কোনোদিনই করেনি। তো যাই হোক চলো, আজকে ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটা করে কমেন্ট করো, আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। আজকের থেকে চেষ্টা করবো প্রত্যেক দিন যাতে তোমাদের সঙ্গে রেগুলার ভিডিও দিতে পারি। তো প্লিজ তোমরা সবাই পাশে থেকো। আজকের মতন টাটা, বাই বাই।